নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আমরা আজকে যাচ্ছি নেপালে। শুধু আমরা না, সাথে করে আমরা তোমাদেরকেও নিয়ে যাচ্ছি নেপালে। এখন হয়তো তোমরা ভাববে নেপালে আজকে আমরা কেন যাচ্ছি, তাহলে সেটা জানার জন্য তোমাদের কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। আমরা আজকে নেপালে কেন যাচ্ছি। এই যে চলে এলাম, এটা হলো নেপাল বর্ডার। এই রাস্তাটা দিয়ে সোজা যায় বড় বড় গাড়ি, আর আমরা যে টার্ন নিয়ে নিচ্ছি, এই টার্নিং পার করে পরের ব্রিজটা দিয়ে টোটো বা বাইক এগুলো যাবে নেপালে। তো নেপালে যেতে লাগবে, পুরো ডকুমেন্টস লাগে, ডকুমেন্টস চেক করে ওরা আমাদের গাড়ি ছাড়লো। তারপর আমরা সোজা চলে যাব কাস্টম অফিসে। কেন কাস্টম অফিসে না গেলে, আমরা তো বাইক নিয়ে যাচ্ছি, বাইকের কাগজপত্র বানাতে হবে ওখানে, তারপরে আমরা যেতে পারবো, না হলে কিন্তু বাইক রেখেই যেতে হবে। বর্ডারের পুরো ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারলাম না, ওখানে ডকুমেন্টস চেক করছে সব। তো ওখানে মোবাইল অ্যালাও না, তো তাই জন্য আমি মোবাইল বন্ধ রেখে দিয়েছিলাম ব্যাগের ভেতরে। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে কাস্টম অফিসে কাগজপত্র নিয়ে আমরা এখন যাচ্ছি নেপালের ভেতরে। আমি কিন্তু এখন বলবো না কোথায় যাচ্ছি তোমাদের। আমরা কিন্তু এখন আর শিলিগুড়িতে নেই। শুধু শিলিগুড়িতে না, আমরা ইন্ডিয়ার বাইরে রয়েছি, আমরা এখন নেপালে রয়েছি। আর নেপালের রাস্তাঘাট ঘরবাড়ি কেমন তোমরা দেখো। আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর মানে কি বলবো, আমার একটু ফিলিংসটা অন্যরকম লাগছে যে আমরা বাইরের দেশে এসেছি। তো দেখো, এই নদীটার নাম হলো মেচি নদী। মেচি নদীর ওপরে এই লম্বা ব্রিজ, আর ব্রিজের দুপাশে এত ভালো লাগছে, তোমরা দেখতে পাচ্ছ কীরকমভাবে কাশফুল নদীর চরে দুধারে কাশফুল সাদা ধুধু করছে, মানে খুব সুন্দর লাগছে। বন্ধুরা, তোমাদের এখন কি মনে হচ্ছে, তোমরা কি ভাবছো যে আমরা নেপালে কোথায় যাচ্ছি? যারা এর আগে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যারা এখানে এসেছো, তারা তো অবশ্যই বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। আর যারা আমার মতো নতুন, এই প্রথম যাচ্ছি বা যারা দেখছে, তাদেরকে আমি কিন্তু এখনও বলছি না আমরা কোথায় যাচ্ছি। তোমরা খালি দেখো, আমিও যেরকম দেখতে দেখতে যাচ্ছি, তোমরাও ওরকম দেখতে দেখতে চলো যে আমরা কোথায় যাচ্ছি, অবশেষে আমরা কোথায় গিয়ে পৌঁছাই। রাস্তার দুধারে সবুজ ধানের ক্ষেত, খুব ভালো লাগছে। আমার মেয়ে এর আগে কখনো ধানের ক্ষেত দেখেনি, ওকে দেখালাম যে মাম্মাম দেখো কি সুন্দর ধানের ক্ষেত, ও খুব খুব খুশি। তো যাই হোক, এখন কি তোমরা কিছু বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি? কোথায় বলো তো? আমরা চলে এসেছি নেপালের হ্যাপিল্যান্ড পার্কে। এই পার্ককে বলা হয় দ্বিতীয় নিকো পার্ক। কলকাতায় যেরকম নিকো পার্ক রয়েছে, সেম এখানেও এই হ্যাপিল্যান্ড পার্কটা পুরো নিকো পার্কেরই মতো। বাহ, এখানে কিন্তু গাড়ি রাখার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে দেখলাম। আমরা এখানে বাইকটা রেখে দিয়ে এখন পার্কে ঢোকার জন্য টিকিট কাটবো। তো যাই হোক, তার আগে তোমাদের আমি পার্কের সামনের যে গেটটা, সেটা একবার তোমাদের আমি দেখিয়ে দিই কেমন লাগছে। দেখো, এখানে মেয়ে আর ওর বাবা দুজনে মিলে টিকিট কাটতে গেল, আমি ভিডিও করছি। এখানে টিকিট হলো এক একজনের 200 টাকা করে। 200 টাকা হলো গিয়ে, মানে যেটা নেপাল মানি 200 টাকা, ওটা আমাদের ইন্ডিয়ান মানি হলো 120 টাকা। মানে ওদের 100 টাকা, আমাদের 60 টাকা। খুব একটা বেশি না, 120 টাকা করে ঢুকতে নিল। আমাদের শিলিগুড়িতেও রয়েছে ড্রিমল্যান্ড পার্ক, ওখানে আমি অনেক দিন আগে গেছিলাম, সেটা হয়তো 80 টাকা করে টিকিট কেটে ঢুকেছিলাম। তো এখন আর 80 টাকা নেই, এখন অনেকটা বেড়ে গেছে। তো এখানে দেখলাম 120 টাকা, যেটা আমাদের ইন্ডিয়ান মানি। 120 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম, আর গেটে জিজ্ঞাসা করলাম 120 টাকা যে টিকিট কাটলাম, ভেতরে মানে অনেক কিছু তো রয়েছে, তো ওগুলোতে চড়তে কি টাকা লাগবে? বলল মানে দুটো জিনিস ফ্রি, ওই ইলেকট্রিক দোলনাটা আর একটা কি আছে ওটা ফ্রি, মানে ওটা ফ্রিতে চড়তে পারবো, আর যা কিছু রয়েছে ওতে পয়সা লাগবে। তো ঠিক আছে, আমরা আগে দেখি ভেতরে কি কি আছে।
আমার মেয়ে আজকে ভীষণ খুশি, কেন কি আমরা আজকে ওর পছন্দের জায়গায় এনেছি। ওর পছন্দের জায়গা এই পার্কটা না, যে কোনো পার্ক। আর তোমরা তো সবাই জানো বাচ্চাদের সব থেকে পছন্দের জায়গা হলো পার্ক, যেখানে ওরা ওদের ইচ্ছে মতো খেলতে পারে, মন খুলে দৌড়োদৌড়ি করতে পারে, দুষ্টুমি করতে পারে। তাই জন্যই কিন্তু বাচ্চাদের সব থেকে পছন্দের জায়গা হলো পার্ক। এই পার্কটার কথা আমি আমার হাজব্যান্ডের মুখে প্রথম শুনেছিলাম। ও একদিন হয়তো কারোর মুখে, ওর বন্ধুবান্ধবের মুখে শুনেছে, তো এসে বাড়িতে বলেছিল নেপালে একটা পার্ক রয়েছে, পার্কটা নাকি খুব সুন্দর, বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর জায়গা, বা বড়দের আমাদের টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো। তো আসবো করে আর এখানে আসা হয়নি। যাই হোক, আজকে সময় পেয়েছি তাই তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। বাহ, সামনেই বানানো রয়েছে তাজমহল। তারপর তাজমহল ওখানে কিছু ফটো তুললাম, ভিডিও বানালাম, দিয়ে আবার সোজা যাচ্ছি ওয়াটার পার্কের দিকে। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দুজনে মিলে ওরা শুরু করেছে আগে ওয়াটার পার্কে চলো, ওয়াটার পার্কে চলো। আর আমি জানতাম যে ওয়াটার পার্কে যাওয়ার মানেই কিন্তু ওখানেই ওরা পুরো দিনটাই শেষ করে দেবে, আর কোথাও ঘুরবে না। আর সেটাই হলো। এই যে এখানে রয়েছে ওয়াটার পার্কের টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে তারপরে ওয়াটার পার্কের ভেতরে যাওয়া যায়। এবার এখানে শুধু ভেতরে যাওয়ার জন্য টিকিট পাওয়া যায় না, যারা মানে জলে নামবে তাদের কস্টিউমও এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা টিকিট কাটার পরে আমি আবার ওখানে ওই মেয়েটাকে বললাম, তখন আমি তোমাদের দেখাতে পারিনি যখন আমরা মানি এক্সচেঞ্জ করেছিলাম। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি নেপালের টাকা। এটা হলো নেপালের 1000 টাকা, এটা হলো 20 টাকা, এটা 100 টাকা, এটা হলো কত যে 50 টাকা। তারপর আবার কয়েনগুলো বের করে দেখাচ্ছে। যাই হোক, তোমরা দেখো নেপালের টাকা এগুলো। আমি তো ভেবেছিলাম আমরা তিনজনে ওয়াটার পার্কটা একটু ভালো করে ঘোরার পরে তারপর আবার অন্য কোথাও যাব, কিন্তু এরা বাপ বেটি দুজনে মিলে এখানে এসে এদের ডিসিশন চেঞ্জ হয়ে গেল। এরা এখানে স্নান করবে, তো আমি তো বাড়ি থেকে জামা কাপড় এক্সট্রা নিয়ে আসিনি। এখানে এরা কস্টিউম নিল। এখানে ঢুকতে গেলে 50 টাকা লাগে টিকিট, আর জলে নামার জন্য 250 টাকা। আর যদি আমরা কস্টিউম নিই তাহলে পার কস্টিউমে 100 টাকা করে ওরা জমা রাখে। তারপর স্নান করা হয়ে গেলে আমরা তো কস্টিউমটা ওখানে রিটার্ন করব, তখন আমাদেরকে আবার 100 টাকা ফিরিয়ে দেবে। ওরা দুজনেই নেমেছে, আমি আর নামলাম না। আমার ভালো লাগলো না, কেন কি ওই আবার ড্রেস চেঞ্জ করো দিয়ে আবার জলের মধ্যে, ওগুলো আমার আর ভালো লাগলো না। যাই হোক, ওরা বাপ মেয়ে দুজনে নেমেছে, আর ওরা ভীষণ খুশি, আর ওরা এনজয়ও করছে ভীষণ। সত্যিই জায়গাটা খুব সুন্দর। তোমরা যারা বাচ্চাদের একদিনে যখন ছুটি থাকে, তোমরা যদি মনে করো যে আশেপাশে কোথাও থেকে ঘুরে আসতে চাও, তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই নেপালের হ্যাপিল্যান্ড পার্কে আসতে পারো। এটা কিন্তু সুন্দর জায়গা, আর বাচ্চাদের সঙ্গে নিয়ে এলে খুব ভালো লাগবে, কেন পার্ক মানেই বাচ্চাদের আনন্দ করার জায়গা, সাথে সাথে তো বড়রা আনন্দ করবেই। এরা তো দুজনে জল থেকে আর উঠতেই চাইছে না, আর আমি কতক্ষণ এই রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকবো। তো আমি ভাবলাম কি ওরা এখানে থাকুক, আমি একটু গিয়ে ওদিকটা ঘুরে আসি, কেন কি ওরা যা শুরু করেছে আমার মনে হয় ওরা এত তাড়াতাড়ি উঠবে না, আর তারপরে লেট হয়ে যাবে, তারপরে আর আমরা পুরো পার্কটা ঘুরে দেখতে পারবো না। তাই আমি ভাবলাম যে ওরা তাহলে এখানে থাক, আমি একটু গিয়ে ওদিকে ঘুরে আসি। আর যেই ওখান থেকে আমি ভাবলাম যে যাব, অমনি দুজনে মিলে আওয়াজ দিচ্ছে, কোথায় যাচ্ছ, এখানেই দাঁড়াও। আমি এখানে কতক্ষণ দাঁড়াবো? ওরা দুজনে মিলে তো খুব মজা করছে। মজা যে আমার হচ্ছে না তা না, কিন্তু রোদ্দুরে ওই কতক্ষণ দাঁড়িয়ে ভাবলাম একটু এদিক ওদিক ঘুরলে ভালো লাগবে। ওরা যেতে দেবে না, আমাকে বলল যে আমরা উঠে পড়বো, তারপর আমরা তিনজনে একসাথেই যাব। অনেক কষ্টে জলের মায়া কাটিয়ে দুজনে উঠেছে জল থেকে। ওঠার পরে কস্টিউম সব চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি ফুলের দোলনাতে। আমি এই দোলনাটা ওখানে দেখেছিলাম। তো যাই হোক, আমি আমার হাজব্যান্ডকে বলেছি তোমরা দুজনে মিলে ওয়াটার পার্কে ভীষণ মজা করেছো, আমি কিন্তু এখন এই দোলনাতে চড়বো। ও আমাকে বললো, আবার তুমি আমাকে বলছো কেন? তোমার যদি ভালো লাগে তাহলে চড়ো, কিন্তু তুমি আবার ভয় পেও না। এই দোলনাতে চড়তে গেলে
টিকিট কাটতে লাগবে, আর টিকিটের মূল্য হলো 50 টাকা। এতক্ষণ ধরে দোল খেয়ে যখন আমি নিচে নামলাম দোলনা থেকে, তখন দেখলাম আমার চক্কর আসছে। তো আমি এক জায়গায় বসে একটু রেস্ট নিয়ে নিলাম। পার্কটা অনেক বড়, এটা ঘুরে দেখতে অনেক টাইম লাগবে। তো অত দূর থেকে এসছি, পুরোটা ঘুরে না দেখলে ভালো লাগবে না। আর আবার কবে আসবো কি আসতে পারবো না সেটা তো জানি না। এখন যখন আসার সুযোগ পেয়েছি, যতটা পারি ঘুরে দেখে নিই। ঘুরতে ঘুরতে মেয়ে আবার একটা আইসক্রিমের দোকান দেখেছে, আর আইসক্রিম দেখলে ও আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে যায়। এতক্ষণ ধরে জলে ছিল, আমি বলেছিলাম যে তুই আর আইসক্রিম খাস না, ঠান্ডা লাগবে। ও বলল না আমি খাবো। এবার দৌড় দিয়ে ওই যে দেখেছে মিনি জু দেখতেই ঢুকলো। বাহ, খুব সুন্দর না? পার্কের মধ্যে ছোটোখাটো একটা জুও রয়েছে, মানে বাচ্চাদের ঘোরার জন্য এই পার্কটা একদম বেস্ট। আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি, আমরা এখানে আসার সময় 2000 টাকা এক্সচেঞ্জ করে এনেছিলাম। 2000 টাকা আমরা ওখানে দিয়েছিলাম, তো আমাদের দিয়েছিল 3320 টাকার মতো। ওই টাকা আমরা নিয়ে এসেছিলাম। এখানে আমরা দুপুরে লাঞ্চ করেছি, তারপরে তো বাদবাকি এটা ওটা খাওয়া দাওয়া চলছে। আর এখানে সুইমিং পুল থেকে শুরু করে যা কিছু দোলনা টোলনা এটা ওটাও তো আমরা চড়লাম। তো এখনও আমাদের কাছে মোটামুটি বেশ কিছু টাকা বেঁচে গেছে। এখন তোমরা ভাবো, এখানে আসতে বেশি টাকা কিন্তু খরচ না, অনেক টাকা লাগে না। তোমাদের যদি ইচ্ছে করে এই পার্কটা দেখার, তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। আমি তোমাদের বলছি, খুব অল্প খরচে এত সুন্দর জায়গা আমার মনে হয় আর কোথাও পাবে না। হ্যাঁ, একটা কথা, আমরা তো বাইকে করে এসেছি, তো বাইকে কতটা তেল কত টাকার কি খরচা হয়েছে সেটা তো আমার হাজবেন্ড বলতে পারবে। তবুও আমি বলবো যে অল্প খরচে এরকম একটা সুন্দর জায়গা মিস করো না তোমরা। বাচ্চাদের যদি ঘোরানোর প্ল্যান থাকে তাহলে আমি বলবো অবশ্যই তোমরা এই পার্কটাতে আসতে পারো। অল্প খরচে খুব ভালো, সারাদিন বাচ্চারা আনন্দ করতে পারবে। সব কিছু এর ভেতরেই রয়েছে, কোনো প্রবলেম হবে না। এখানে তো দেখছি অনেকেই খাওয়ার দাওয়ার প্যাকিং করে নিয়ে এসেছে, এসে এখানে বসে ওরা খাওয়া দাওয়া খাচ্ছে। তো তোমরা যদি চাও তোমরা খাওয়ার প্যাকিং করেও নিয়ে আসতে পারো, এখানে কোনো মানে অসুবিধা হবে না। এখানে বাইরের খাওয়ার ভেতরে আসতে দেয়, কোনো কিছু বলে না, এটা তো দেখলাম। এই ব্যাপারটা যদি আমি আগে থেকে জানতাম তাহলে আমি বাড়ি থেকে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার নিয়ে আসতাম আর এখানে বসে খেতাম, সেই মজা হতো, তাই না? তো যাই হোক, আমরা সারা দিন খুব এনজয় করলাম। এখন আমাদের আস্তে আস্তে বাড়ি ফিরতে হবে। এখন প্রায় 4:30 মতো বাজে, আর এখান থেকে আমাদের বাড়ি যেতে লাগবে 1.5 ঘন্টা। ওই এখান থেকে শিলিগুড়ির দূরত্ব 50 কিলোমিটার। তাই আমরা আর দেরি না করে বেরিয়ে পড়লাম পার্ক থেকে বেরিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। সন্ধে তো প্রায় হয়েই এসছে, আর কোথাও দাঁড়াবো না। ওহো না, এক জায়গায় দাঁড়াতে হবে, কিছু টাকা বেঁচে গেছে, ওই টাকাটা এক্সচেঞ্জ করতে হবে। তোমরা কি ভেবেছো আমি খুব কিপটে, তাই না? 2000 টাকা নিয়ে গেছি, ফের আবার ওই টাকাটা থেকে আরও টাকা বাঁচিয়ে এনেছি, তাই তো? আমরা মধ্যবিত্ত মানুষ ভাই, একটু তো কিপটেমি করতে হয়, তাই না? এই যে আমার হাজব্যান্ড এখানে টাকা এক্সচেঞ্জ করছে, 600 টাকা বেঁচে গেছিলো, ওই টাকাটা এক্সচেঞ্জ করছে।
তো আজকের মতো আমি এই ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।